খবরের এই গতিশীল পৃথিবীতে নতুন গতি, নতুন চিন্তাধারায় খবরের সন্ধানে দায়বদ্ধ কণ্ঠে রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, সাংস্কৃতিক থেকে ক্রীড়া জগতের সংবাদ সংগ্রহে জনতার পক্ষে নির্ভীকভাবে গ্রাম থেকে শহরের সংবাদের সন্ধানে স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা। নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি মৌসুমী। দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। ত্রিপুরা থেকে হরিয়ানায় পাচারের পথে রবারের বস্তার আড়ালে বিপুল পরিমাণ গাঁজা বোঝাই, লরি জব্দ বাজারে চড়ার চুরাইবাড়িতে। ধৃত 2। গাঁজাগুলো অনুমানিক বাজার মূল্য 3 কোটি টাকা হবে। এ কাণ্ডে লরি চালক ও সহচালককেও আটক করেছে পুলিশ। জানা গেছে মঙ্গলবার বিকালে 2:30 নাগাদ ত্রিপুরার আগরতলা থেকে PB65AB 7496 নম্বরের একটি রবার সিট বোঝাই লরি বাজারে চড়ার চুরাইবাড়িতে পৌঁছালে গাড়িটিতে যথারীত দলবল নিয়ে তল্লাশি চালান গেট ইনচার্জ প্রণব মিলি। এতে রবার বোঝাই বিভিন্ন বস্তার ভিতর থেকে বেরিয়ে আসে রাশি রাশি শুকনো গাঁজার পুটলো। এতে আটক করা হয় লরি চালক ও সহচালককে। তাদের নাম যথাক্রমে বলবল সিং ও বিজয় কুমার, বাড়ি পাঞ্জাবে। সরকারের পাশে থেকে সরকারকে সমর্থন করার সম্বর্ধনার জোয়ারে ভাসছেন বিধায়ক কমলাক্ষ। করিমগঞ্জ শহরতলি উন্নয়নের লক্ষ্যে সরকারকে পাশে থাকার উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষকে পুরস্কারকে সম্বর্ধনা প্রদান করে করিমগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ। আগামী দিনে এক নতুন দিশায় করিমগঞ্জ শহর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এক নতুন পরিকল্পনা নিতে চলছে করিমগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ। আগামী দিনে এক নতুন দিশায় করিমগঞ্জ শহর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এক নতুন পরিকল্পনা নিতে চলছে করিমগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ। বিধায়ক কমলাক্ষের সম্বর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে সূচনা হয় এই নতুন গতির। অন্যদিকে বিধায়ককে কাছে পেয়ে করিমগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের কর্মচারীরা তাদের বিভিন্ন অসুবিধার কথা বিধায়কের কাছে তুলে ধরেন। আগামী দিনে তাদের অসুবিধা নিরসনে বিধায়ক বলিষ্ঠ পদক্ষেপ নেবেন বলে উল্লেখ করেন। বাহ, সুন্দর। খুব ভালো ডিলিংসটা ভালো। কখনো কখনো সব আমরা জানি সব তোমার মানুষ আমার আপনি তো বলেন দাই আপনি তো না কোন আমরা দিতে দো আমরা তো দিয়ে স্টাফ করে দেবো हमने तो अपना पूरा दिए তুমি দেখানে সিন মারিয়ে আর বলো বুঝলে নেই লোক পূজা কই পূজা আসলে ও বাত নেই
আমরা রফিক কই রফিক রফিক লাগতো আমার লইলা আতা লইলাম সরদারি কই তো হ্যালো সরদারি আমাকে হ্যাঁ সব সুন্দর আমরা একটু সব জেনে দেখে রাখি আমরা নর্থ করিমগঞ্জে এমএলএ কাজকে সম্বর্ধনা দেওয়ায় করিমগঞ্জ ডেভেলপমেন্ট অথরিটির পক্ষ থেকে আমাদের সমস্ত স্টাফেরা এবং জিওটেকাররা মিলে আজকে আমরা এই সমিতির আয়োজন করেছি। আমরা বিশেষ করে আমরা আনন্দিত এই কারণে, যেদিন করিমগঞ্জে প্রথম আমি দেখেছি যে উন্নয়নের লক্ষ্যে জনগণের স্বার্থে সরকারের পাশে, সেদিন থেকে আমি ডিসিশন নিয়ে নিয়েছি যে নর্থ করিমগঞ্জের এমএলএ ভারতীয় জনতা পার্টি আসবেই কি বড় কথা না, যেহেতু সরকারের পাশে সেখানে আমরা যেহেতু এটা ডেভেলপমেন্ট অফিস আমরা সেটাই সিদ্ধান্ত নিয়েছি যে আমরা কমলাকর দেবপুরকে সম্বর্ধনা দেব। আর আমাদের এই অফিসে যা প্রবলেমগুলি ছিল আমরা এই প্রবলেমগুলি আমরা ধরে আমরা ওনার চিন্তাধারা নিয়ে ওনার হাত ধরে আমরা ডক্টর হিমন্ত শর্মার যে আমার মাননীয় মুখ্যমন্ত্রী ওনার কাছে যাতে আমরা পৌঁছতে পারি, এই অফিসটাকে যাতে আমরা আবার উন্নত করতে পারি, সেই চিন্তাধারা নিয়ে আজকে এখানে সম্বর্ধনা। প্রথম আমাদের বড় কাজ হলো, যেখানে কংগ্রেসের পিরিয়ড থাকতে যে হ্যাঙ্গিং অবস্থায় ছিল, যেটা আমাদের এই যে বাস টার্মিনাল যেটা পরমানা, সেটাকে আমরা বহুতবার আমরা ডিপিআর দিয়েছি, ডিপিআর দিয়েও কোনো কাম হচ্ছে না। সেই জন্যতে আমাদের মাননীয় এমএলএ যে নর্থ করিমগঞ্জের যে এরিয়াটা, যে আমরা ভান্ডার সুপ্রাকান্তি পরিষদ আমরা দিয়েছিলাম, আপনার কাছে আমার একটা অনুরোধ থাকবে, আপনি এই জিনিসটা আমাদেরকে উদ্ধার করে দিন। কারণ ডেভেলপমেন্ট অথরিটি অনেক ঘাত প্রতিঘাতের সম্মুখীন হয়েছে, এটা আমরা অস্বীকার করতে পারি না, এবং অনেক প্রবলেমের মধ্যে আছে। কিন্তু যেভাবে এই অথরিটি ডেভেলপমেন্টের সাথে সাথে চিন্তাধারার সাথে সাথে কিভাবে নিজের পরিবারটাকে সুন্দর করে চলে নেওয়ার যে একটা প্রচেষ্টা, একটা চিন্তাধারা হাতে নিয়েছে, আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। বেকার যুবক যুবতীদের কর্মস্থাপনের লক্ষ্যে প্রতিষ্ঠানের বিশেষ প্রয়াস। তাই তো মেধাবী যারা এখনো কর্মসংস্থাপন হয়নি তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উদ্বোধনী কার্যক্রমে অসম রাজ্যিক সমবায় ও কৃষি তথা গ্রামীণ বিকাশ ব্যাংক লিমিটেড পুনরুজ্জীবিত করার উদ্দেশ্যে একই সঙ্গে বরাক উপত্যকার 3 জেলায় আনুষ্ঠানিক ব্যাংক উদ্বোধন। শহর করিমগঞ্জের আজাদ সাগর রোড সংলগ্ন 3 মার্চ 30 শতাধিক কর্মীদের উপস্থিতিতে আনুষ্ঠানিক সমবায় ব্যাংক উদ্বোধন অতিথিদের হাত দিয়ে। অতিথিদের মধ্যে কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তা হেমন্ত কুমার গগৈ, লাচিত গগৈ, আজমহল হক, নয়ন দে, দেবারতী পুরকায়স্থ, বেনাজির নাজ লস্কর প্রমুখ। কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে কিভাবে আগামী দিনে নিজে প্রতিষ্ঠিত হতে সক্ষম হবে ভালোভাবে ব্যাখ্যা করেন হেমন্ত বাবু। গতিকে আমি এনেকুৱা ধৰণে গৈ আছোঁ। আৰু যিহেতু অসম ভাৰতৰ কেন্দ্ৰীয় চৰকাৰৰ
পৰিচালনাত চলে। গতিকে আমি কেন্দ্ৰীয় চৰকাৰৰ মাননীয় প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়া আৰু মাননীয় গৃহমন্ত্ৰীৰ লগত একচুৱেলি সমবায় বিভাগ আদি আছে কোঅপাৰেশ্যন, তেওঁক আমি আবেদন জনাইছোঁ আৰু লগত আমাৰ কৃষি মন্ত্ৰীকো আবেদন জনাইছোঁ। উদ্দেশ্য এটাই, যিহেতু কৃষিৰ ক্ষেত্ৰৰ পলিচি মেকাৰ বেংক নাবাৰ্ড আপোনালোকে জানে, নেশ্যনেল এগ্ৰিকালচাৰ ৰুৰেল ডেভেলপমেণ্ট বেংক, এই বেংকৰ যিসকলৰ আঁচনি আছে তাত আমি উল্লেখ কৰি দিছোঁ যে অসমৰ 2 লাখ কৃষক নিবনুৱা যুৱক যুৱতীক সাঙুৰি 21,000 জইণ্ট লাইবিলিটি গ্ৰুপছ তৈয়াৰ কৰা হৈছে। নাবাৰ্ডৰ নিয়ম মতে আমি অনুশীলন কৰিম। তেওঁলোকক নাবাৰ্ডৰ স্কিম, ডেভেলপমেণ্ট স্কিম আমাক প্ৰভাইড কৰিব লাগে। সেই বিষয়ত আমি আবেদন জনোৱাৰ পিছত এতিয়া ইতিমধ্যে আমাৰ যিহেতু সিংঘানিয়া ফিনটেক এগ্ৰি বিজনেছ কনচৰ্টিয়ামৰ মূল অথৰিটি, মূল আমাৰ পৰিচালক তাতে সভাপতি ডক্টৰ বিজয় অৰোৰা আছে, তেখেতে ইতিমধ্যে তাতে যোগাযোগ অব্যাহত ৰাখিছে আৰু ময়ো খুব কম সময়ৰ ভিতৰতে তেওঁলোকৰ লগত গোটেইখিনি কাম কৰি আহিছোঁ আৰু পৰৱৰ্তী পৰ্যায়ত আমি আকৌ যাম। গতিকে আমি কেন্দ্ৰীয় চৰকাৰক জনাইছোঁ যে নাবাৰ্ডৰ জৰিয়তে অসমৰ যিটো ৰিজনেল অফিচ দিছপুৰ তাত আমি নিজেও গৈছোঁ, তেওঁলোকৰ পৰা আমি গোটেইখিনি কথা গাইডেন্সৰ কাৰণে সহযোগিতা আগবঢ়াবলৈ আমি লিখিছোঁ, তেওঁলোকৰ পৰা আগবাঢ়িব। আৰু আমাৰ যিহেতু অসমত ষ্টেট বেংক হ'ল লিড বেংক, লিড বেংকৰ ৰিজনেল অফিচ গুৱাহাটী, তাতো আমি তেওঁলোকক কৈছোঁ যে আপোনালোকে আমাক এই আঁচনি প্ৰয়োগ কৰিব লাগে। ফিজিওথেরাপি ফিটনেস সেন্টার উদ্বোধন করিমগঞ্জে। ঐশী যোগা সেন্টারের পরিচালনায় করিমগঞ্জে অরবিন্দ আশ্রমে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ফিজিওথেরাপি এবং ফিটনেসের সেন্টারের বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করেন অতিথিবৃন্দ সহ অনেক। আচ্ছা, এবারে যোগা স্টুডিও, যেটা একটি প্রতিষ্ঠান আন্ডার যোগা কালচার সোসাইটি। তো সেটা আগে করিমগঞ্জ রেলগেটের এখানে ছিল, তো এখন সেটা শিফট হয়ে স্থানীয় অরবিন্দ আশ্রমে এটা আমরা ওপেন করছি নতুন করে। তো এখানে একটা নতুন অ্যাড করা হচ্ছে, ফিজিওথেরাপি সেন্টার থাকবে সঙ্গে, বিশেষজ্ঞ চিকিৎসক থাকবেন, মাস্টার অফ ফিজিওথেরাপিস্ট ডক্টর সায়ন্তন চৌধুরী এখানে প্রতিদিন রুগী দেখবেন সন্ধ্যা 5টা থেকে 8টা অবধি। তো করিমগঞ্জের সকল জনগণকে এখানে উপস্থিত থাকার জন্য বলবো এবং যার যে সমস্যা আছে সেই সমস্যা আশা করি আমরা সমাধান করব এবং বিভিন্ন উন্নত ধরনের যন্ত্রপাতি এখানে আনা হবে এবং পুরাদমে একটি ফিজিওথেরাপি সেন্টার থাকবে। তাছাড়াও আমাদের আগের যে ঐশী যোগা স্টুডিওর যে ফিটনেস সেন্টার ছিল, যেখানে বিভিন্ন রোগের যোগাসনের মাধ্যমে চিকিৎসা করা হয় এবং শরীরকে কীভাবে ফিট রাখা যায় সেইভাবে ট্রেনিং দেওয়া হয়। ছোটো থেকে বড়, ছোটরা, বাচ্চারা এবং বয়স্করা, প্রাপ্তবয়স্করা সবাই এখানে ফিটনেস ক্লাস করতে পারবেন। এটাও প্রতিদিন বিকাল 4টা থেকে 8টা অবধি থাকবে। তো আশা করি আপনারা সকলের সহযোগিতা কামনা করছি এবং আগামীকালকে থেকে এখানে ক্লাস শুরু হয়ে যাবে। তো সকলকে বলছি, এখানে এই সভায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উদ্বোধন করা হলো এবং এখানে বিশিষ্ট কবি মিন্ময় রায় মহাশয়, অধ্যাপক সুধীর চক্রবর্তী মহাশয়, বিশিষ্ট যোগা টিচার কল্পক ভট্টাচার্য মহাশয়া, বিশিষ্ট যোগ প্রশিক্ষক সঞ্জীব দাস, বিশিষ্ট যোগ শিক্ষক করমজিৎ চৌধুরী, চন্দ্রা সিনহা অতিথিগণ উপস্থিত আছেন। তো এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।
স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র, কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। আগত লোকসভা নির্বাচনে বিধায়ক সিদ্দিক আহমেদ ও কমলাক্ষদে পুরকাস্তর ভূমিকা কি হবে? 2 লাখ সংখ্যালঘু ভোটারের ব্যবধান দূর করে আবারও বিজেপি প্রার্থী কৃপানাথ মালাকে জয়ী করাতে পারবেন কি বিধায়ক দুজন? 2 লাখ সংখ্যালঘু ভোট বিজেপি প্রার্থীরা প্রদান করিয়ে দেবার ক্ষেত্রে আত্মবিশ্বাসী বিধায়ক সিদ্দিক আহমেদ। এ নিয়ে প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমেদ বললেন, মুখ্যমন্ত্রীর হাত শক্তিশালী করতে সরকারকে সমর্থন প্রকাশ করছেন দুজন বিধায়ক। এইবার আমার দায়িত্ব হলো করিমগঞ্জ লোকসভা সমষ্টিতে আবারও কৃপানাথ মালাকে জয়ী করানো। এভাবেই মনের কথা ব্যক্ত করলেন বিধায়কজন। কেন্ডিডেট সাব্যস্ত কৰিছে। কৃপানাথ মালা ডাঙৰীয়া আগৰো এই কৰিমগঞ্জ লোকসভা সমষ্টিৰ তেওঁ MP আছিলে। গতিকে আমাৰ ক'বলগীয়া একো নাই, যেহেতু ওপৰৰ স্তৰৰ লিডাৰসকলে মিলি কৃপানাথ মালাক কেণ্ডিডেট হিচাপে সাব্যস্ত কৰিছে। আমি নেচাৰেলি এইটো কেণ্ডিডেট দিয়াৰ পিছত আমি এইটোতো মানিবই লাগিব, কাৰণ আমি সকলোৱে মিলি আমাৰ মানে কেণ্ডিডেটক জিকাব লাগিব। যদিও ইয়াত মুছলিম ভোট বেছি আছে আৰু বৰ্তমান কৰিমগঞ্জ ডিষ্ট্ৰিক্টৰ যিসকল বিধায়ক আছে, একমাত্ৰ বদৰুপুৰৰ বিধায়ক তেওঁৰ গা বেয়া, বাকী কৰিমগঞ্জৰ বিধায়ক গোটেইবিলাক এতিয়া চৰকাৰৰ লগত আছে আৰু হাইলাকান্দিৰো মেক্সিমাম মানুহৰ ছাপোৰ্ট আছে এই চৰকাৰৰ পাৰ্টিৰ লগত। গতিকে মই ভাবোঁ এতিয়া মানুহবিলাকে কমিউনিটিৰ কথা চিন্তা নকৰে, মানুহে ডেভেলপমেণ্টৰ কথা চিন্তা কৰে। আৰু মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই যেনেকুৱা অসমৰ ডেভেলপমেণ্ট কৰি আছে, গতিকে তাৰ ওপৰত আস্থা আৰু বিশ্বাস গোটেই মানে অসমৰ কমিউনিটিবিলাকত এতিয়া
জাগ্রত হৈছে যে চৰকাৰে প্ৰায় 1 লাখ চাকৰি দিছে কংগ্ৰেছ গভৰ্ণমেণ্টৰ পিৰিয়ডত। ময়ো নিজেও এজন মন্ত্ৰী আছিলোঁ, কিন্তু পাৰ্চেণ্টেজ হিচাপে এতিয়া যিখিনি মাইনৰিটি মানুহে যিখিনি এপইণ্টমেণ্ট পাইছে, তাৰ আগতে বিজেপি গভৰ্ণমেণ্টৰ আগতো কংগ্ৰেছ গভৰ্ণমেণ্ট আছিলে, তেতিয়াও মাইনৰিটি মানুহে ইমান চাকৰি পোৱা নাই। আজি পুলিচৰ ক্ষেত্ৰত হওক বা বিভিন্ন ডেভেলপমেণ্ট ডিপাৰ্টমেণ্টৰ ক্ষেত্ৰত হওক আৰু এৰিয়াৰ উন্নয়নৰ ক্ষেত্ৰত হওক, যেনেকুৱা উন্নয়ন হৈছে আৰু এপইণ্টমেণ্টৰ ক্ষেত্ৰতো যেনেকুৱা এপইণ্টমেণ্ট পাইছে, গতিকে মাইনৰিটি মানুহবিলাকে সুবিধা পাইছে। এইটো কোনে কি ক'লে নক'লে এইটো হ'ল বেলেগ কথা, কিন্তু প্ৰেক্টিকেলি আমি দেখিছোঁ যে চৰকাৰৰ কামবিলাক অন্ততঃ নিউট্ৰেলি চলি আছে। তাৰ কাৰণে মানে মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ ওপৰত মানুহৰ আস্থা আৰু বিশ্বাস যথেষ্ট বাঢ়ি গৈছে যে মুখ্যমন্ত্ৰীয়ে কাম কৰে, দিনে ৰাতি কাম কৰে আৰু উন্নয়নৰ স্বাৰ্থত আমি সকলোৱে মিলি অন্ততঃ চৰকাৰৰ পাৰ্টিক আমি জিকাব লাগিব। কমলাকো আহিছে, তেওঁ অহাত কিমান মানে ইয়াত সাহায্য হ'ব বুলি ভাবে? নিশ্চয় সাহায্য হ'ব। কমলাক্ষ ডাঙৰীয়াইতো এটা সমষ্টিৰ বিধায়ক, গতিকে তেওঁ হিন্দু মুছলিম বোধ কমিউনিটিৰ মানুহ তেওঁৰ ছাপৰ্টে আছে, গতিকে নিশ্চয় যথেষ্ট সাহায্য হ'ব। আমি হয়তো মানুহবিলাকক আমি অৰ্গেনাইজ কৰি ভোটটো দেখুৱাই দিম, ভোটটো নিজৰ মতে হ'ব। গতিকে ইলেকশ্যনৰ পিছত আপোনালোকে গম পাব যে কিমান মাইনৰিটি ভোট আহিছে, কাৰণ মাইনৰিটি মানুহৰ আগত বিজেপি প্ৰতি যেনেকুৱা এটা মানে ভাৱ আছিলে যে মানে ভোটৰ অনাস্থা আছিল, ভোট দিয়াৰ কোনো ইচ্ছা নাছিল, কিন্তু আজিকালি বহুত সলনি হৈছে। আজিকালি মানুহে বিচাৰিছে যে আমি চৰকাৰৰ লগত থাকিব লাগিব, চৰকাৰৰ লগত নাথাকিলে আমাৰ কাম নহ'ব। আজি কমন মানুহৰো বিভিন্ন সুবিধা আছে। আজি অৰুণোদয়ৰ কথাই কওক বা আজি FIC কাৰ্ডৰ কথাই কওক, মাইনৰিটি মানুহে যথেষ্ট পাইছে, এইটো নোপোৱাটো নহয়। গতিকে এইখিনিৰ ক্ষেত্ৰত আৰু ডেভেলপমেণ্টৰ ক্ষেত্ৰত আমি বিচাৰ কৰি আমি দেখিছোঁ যে আমি চৰকাৰৰ লগত থাকিব লাগিব। কৃপানাথ মালে যে কেণ্ডিডেট হিচাপে আপুনি কিবা যে ইয়াৰ পৰা ভাল আৰু কেণ্ডিডেট আছিলে নেকি? ভাল কোন কেণ্ডিডেট বেয়া, কোনোটো ভাল। গতিকে যেহেতু চৰকাৰৰ ফালৰ পৰা আৰু মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই আগভাগ লৈ এজন মানে কেণ্ডিডেটক সাব্যস্ত কৰিছে, গতিকেতো আমি আপত্তি কৰা ঠিক নহয়। আমি সকলোৱে মিলি অন্ততঃ মুখ্যমন্ত্ৰীৰ হাত মজবুত কৰিব লাগিব। মুখ্যমন্ত্ৰীয়ে ডিচিশ্যন ল'ব, তেওঁতো এনে ডিচিশ্যন নলয়, তেওঁ বহুত ভাবি চিন্তি ডিচিশ্যন লয়। আৰু আজিৰ মুখ্যমন্ত্ৰীৰ দৰে নহয়। আজিৰ মুখ্যমন্ত্ৰী ভাৰতবৰ্ষৰ অন্ততঃ 3-4জন মানে উচ্চস্তৰীয় নেতাৰ ভিতৰত এজন। গতিকে নিশ্চয় বুজি চিন্তা কৰি তেওঁ এটা ডিচিশ্যন লৈছে, এই ডিচিশ্যনক আমি ৱেলকাম কৰিব লাগিব। মুখ্যমন্ত্রীর নির্দেশে 2 দিন পার হতে না হতে ভূমাফিয়াদের থেকে নিজের জায়গা ফিরে পেলেন শিলচরের এক অসহায় মহিলা। ভূমি বেদখলকারীকে উচ্ছেদ করে প্রকৃত মালিককে ভূমি ফিরিয়ে দিলেন কাছাড়ের পুলিশ সুপার সহ জেলা প্রশাসন। বিগত 1 মার্চ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শিলচরে উপস্থিত হওয়ার পর মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে ভূমাফিয়ার অত্যাচারের অতিষ্ঠ হওয়া ঘটনার কেঁদে অভিযোগ দিয়েছিলেন মৌসুমী দে নামের এক মহিলা। অভিযোগের পর কাছাড় পুলিশ সুপারকে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তারপর ঘটনার তদন্তে নেমে সফলতা লাভ করে কাছাড় পুলিশ।
আরে আটকা চলে না, এখন তো তুমি আমার সামনে আছো। আমার জায়গা সাথে দখল করছে। তুমি কান্ডা কাটাটা বন্ধ করো, 1 মিনিট। তুমি এক ফার্স্ট কান্ডা কাটাটা বন্ধ করো 2 মিনিট আমি অপেক্ষা করি। অবিদ্যা কি হয়েছে তুমি এখন বলো। স্যার আজকে 2 বছর ধরে আমার জায়গাটার মধ্যে অন্য মানুষের দখল করিয়া বুয়াটা ঘর বানাইয়া সাইড রিপোর্ট মামা কালকে আপনি একবার এসপির সঙ্গে দেখা করুন। আপনার কাছে আছে। আমার নাম মৌসুমী দে, স্বামীর নাম বিজু দে, বাড়ি শরৎপল্লী। 2022 ইংরেজিতে আর কি আমার মা আমার স্বামীর কাছে জায়গাটা বিক্রি করছেন। জায়গাটা গাতা জায়গা আসছিল, এরপর আমি এখানে মাটিটি বড়াইয়া জায়গা বাউন্ডারি দিয়া থুইছি। 2 মাস আগে এক নসাদুল ইসলাম নাম মানুষ একজন, চুমকি বিশ্বাস নামে একজনে আমার জায়গার মধ্যে রাত্রেবেলা বেড়ারা ভাঙ্গিয়া আইয়া গড় মানাইয়া থাকছে, রাতে থাকছে, কারণ তারা কইতাছে তারার জায়গা এখানে। তারপরে আমি পরের দিন গিয়া রাঙ্গিহারি থানা ওসি ম্যাডামের কাছে কমপ্লেন করছি, এফআইআর দিছি। ম্যাডাম তারা এখানে আইসো না, আইয়া তারার কাছে কইসুন এখান থেকে সরার লেগে, তারা সরছে না। ডিসি স্যারে এখানে গেছি, ডিসি স্যারে যাওয়ার পরেও ডিসি স্যারে আমার দিয়া দিছো না, এডিসি ম্যাডাম এখানে যাওয়ার লেগে। এডিসি ম্যাডাম এখানেও গেছি, ম্যাডামে কোথাও তাই কদিন পরে দেখবা আমার সব দলিল নিছুন, কোথাও কদিন পরে দেখবা। এরপরে কোনো বিচার পাইছি না আমি। 1 মার্চ আমি সিএম স্যার আইবা শুনিয়া আমি সিএম স্যার এখানেও গেছি। যাওয়ার পরে স্যারের কাছে আবেদন করছি, এটা লিখিতভাবে একটা আমি অ্যাপ্লিকেশন দিছি এই জায়গার বিষয়ে। তখন স্যারে আমরা কাছাড়ের এসপি স্যারের কাছে এটা অ্যাপ্লিকেশনটা দেওয়া করছেন আমার জায়গাটা তদন্ত করার লেগে। গত 2 তারিখে তাই এসপি স্যারের লগে আমি দেখা করছিলাম গিয়া। এরপরে 3 তারিখে তাই এসপি স্যার আমার এখানে আইসুন, সঙ্গে আনছুন এডিসি স্যারে সার্কুল অফিসার। তারপরে জায়গা সঠিক তদন্ত করছেন, করার পরে দেখা গেছে যে আমার জায়গা আমি যে দখলকারী আসিল তারার এখানে জায়গা আসিল না, তারার অন্যখানে জায়গা আসিল, তারা এটা বিক্রি করা হয়ে গেছে, তারার এখানে জায়গা নাই, তারা অজানাইভাবে আমার জায়গাটা দখল করছে। তখন তারারে স্যারে কইছেন এখান থেকে সরার লিগে, তারাও পয়সা দিয়ে কিনছিল অন্য বাড়িটি থেকে, ওই বাড়িটিটায় তারারে জায়গা দিছে না। নসাদুল ইসলাম আর বিভু পাল নামে একজন মানুষ, তারার থেকে তারা কিনছিল। তো ওই মানুষটিও তারারে জায়গা দিছে না করিয়া তারা অন্য জায়গা না পাইয়া আমার জায়গাতে আইয়া দখল করছে। তারারে উঠার লেগে টাইম দিছুন, আজকে সকালে 10টার ভিতরে তারারে উঠার টাইম দেওয়া হয়েছে। তারা এখান থেকে আমি আইয়া পাইছি সকালে, তারা এখান থেকে গেছে। প্রথমে আমি মাননীয় মুখ্যমন্ত্রী স্যারের কাছে বিশেষভাবে আমি ধন্যবাদ জানাই যে আমি আমার তাই এতভাবে সাহায্য করছি। আর আমি কাছাড়ি এসপি স্যারের কাছেও ধন্যবাদ জানাই, আর পুলিশ প্রশাসনের কাছেও আমি অনেকভাবে কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই যে আজকে আমি তারা সাহায্যে আমি এই জায়গাটা পাইছি ফিরিয়া। চুমকি বিশ্বাস আমার জায়গার মধ্যে আইয়া বইছে, মানে তাইনের নসাদুল ইসলামে জায়গা দেখাইছেন যে এই জায়গাটা তাইনের ওই অনুযায়ী তাই আমার জায়গাতে আইয়া গড় মানাইয়া বইছে। শিলচর উন্নয়ন সংস্থার কার্যালয়ে দুর্নীতি নিবারক শাখার অভিযানে উৎকোচ নেবার সময় হাতে নাতে গ্রেফতার একজন কর্মচারী। গ্রেফতার অভিজিৎ কর নামের কর্মচারী। ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে কর্মরত অভিজিৎ 10,000 টাকা উৎকোচ নেবার সময়ে দুর্নীতি নিবারক শাখায় গ্রেফতার করেছে অভিজিৎ নামের কর্মচারী জনকে। শিলচরের বাসিন্দা একজনের কাছ থেকে 15,000 টাকা উৎকোচ চেয়েছিলেন অভিজিৎ। দুর্নীতি নিবারক শাখার 5 জনের একটি দল আচমকা অভিযান চালিয়ে হাতে নাতে গ্রেফতার করে কর্মচারী অভিজিৎকে। স্কাই 18 বাংলা নিউজ আজ এই পর্যন্তই। নমস্কার।
খবরের এই গতিশীল পৃথিবীতে নতুন গতি, নতুন চিন্তাধারায় খবরের সন্ধানে দায়বদ্ধ কণ্ঠে রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, সাংস্কৃতিক থেকে ক্রীড়া জগতের সংবাদ সংগ্রহে জনতার পক্ষে নির্ভীকভাবে গ্রাম থেকে শহরের সংবাদের সন্ধানে স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা।